আমাবস্যার রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিয়ন বাতি নরম আলোয় আলোকিত রাস্তাঘাট। সেই উৎসব ধারেই এক পা দুপা করে উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে চিত্রা। শরীরে শক্তি নেই, পেটে যন্ত্রণায় পা ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু থামা যাবে না। বহুদূর যেতে হবে তাকে, পরিচিত সকল থেকে শত শত মাইল দূরে। অদ্ভুত জেদ চেপে বসেছে চিত্রার মাথায়। সমস্ত সহ্য ক্ষমতা ভেঙে গুড়িয়ে গেছে আজ, তাই তো সব ছেড়ে বেরিয়ে এসেছে। লাগবে না আশ্রয়, বোঝা হয়ে থাকবে আর কারো জীবনে, থাকবে না কারো জীবনে। এতিমেরা কি বাঁচে না? অপমানের এসব বিড়বিড়ে সম্মুখে হেঁটে যাচ্ছিল চিত্রা। পথটা অদ্ভুত, অন্ধকারের ঢেকে আছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল এবং অর্ধনির্মিত বাড়ি ছাড়া আর কিছু চোখে পড়ছে না। শিকদার মহল থেকে বেরিয়ে একটা লোকাল বাসে উঠেছিল চিত্রা। প্রায় ঘন্টা দেড়েক জার্নি করার পর কোথাও যেন ওকে নামিয়ে দিয়েছে বাসওয়ালারা। এমনি এমনি নামেনি, তার কাছে ভাড়া না থাকায় সজোরে একটা চড় মেরেছে বাসের হেল্পার। দাঁত মুখ খিচিয়ে বিশ্রী কিছু গালিও দিয়েছে। চিত্রা প্রতিরোধ করতে পারেনি। কি বা করবে? দোষ তো তারই, ও বুঝে না সৃষ্টিকর্তা ওকে নিজের কাছে ডেকে নেয় না কেন? পৃথিবীতে ভর্তি মানুষ থাকা সত্ত্বেও চিত্রা কেউ নেই, সেটা কি তিনি জানেন না? চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে চিত্রা। সময় কত হয়েছে জানা নেই, তবে চারপাশটা আঁধরে ডুবে আছে। দু পা বাড়াতেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে সে একেবারে মরার উপর খাড়ার ঘাম। বেকার দয় পড়ার মুখের বুকে আর কনুতে ভালোই চোট পায়। সের সাথে পথ চালা ক্ষমতাও হারিয়ে ফেলে। কোনো মতে সোজা হয়ে হু হু করে কেঁদে ফেলে চিত্রা। ক্ষতস্থান ও গুলো জ্বলে যাচ্ছে, সারা শরীর জুড়ে অসহনীয় ব্যথা। মনে হচ্ছে কেউ ওর কলিজা কেটে ফলাফলা করে দিচ্ছে। মেন্টালি ট্রামাটাইজ হওয়ার পরিস্থিতি আরো বেশি পীড়াদায়ক হয়ে ওঠে চিত্রার জন্য। জ্ঞান থাকলেও প্যারালাইজড রোগীর মতো রাস্তার মাঝে পড়ে থাকে। নির্জন রাস্তা দেখে ভাবে ভোরের আলোয় ফুটতে যাত্রা শুরু করবে। ঠিক তখনই চিত্রার মাথায় ধরা দেয় আরেক ভাবনা। গন্তব্য তো নেই, তাহলে কিসের উদ্দেশ্য যাত্রা করবে ও? চিন্তাটা ভীষণ নষ্ট করে চিত্রা। কি আজব না, মা বাবার স্বামী শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও ওর যাওয়ার কোনো জায়গা নেই। দিশেহারা চিত্রার মস্তিষ্কে হুট করে ভেসে উঠল এক পবিত্র মুখের প্রতিচ্ছবি। জন্ম না দেওয়া সত্ত্বেও যে তাকে মা বলে ডেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, নিজের বুকে ঠাঁই দিয়েছে, কিন্তু বিনিময় চায়নি। গোটা পৃথিবী তাকে যা দিতে পারেনি, ওইটুকু অবুঝ শিশু তার শতগুণ বেশি দিয়েছে। নাফিমের কথা মনে পড়তে হাউ মাউ করে কেঁদে ওঠে চিত্রা। বড্ড করুণ শোনা যায় সে স্বর। তার মনে পড়ে যায় নাওফমের শেষ বিদায়ের মুহূর্তটা। ঝাপসা চোখে আকাশের প্রাণের চেয়ে বিড়বিড়িয়ে বলে, মাম্মা আসছে বাচ্চা। চিত্রা জানে বেশি দিন বাঁচবে না ও। পর্যাপ্ত খাবার পানি আর আশ্রয় ছাড়া কতদিনই বা বাঁচতে পারে মানুষ? ভিক্ষা করা সম্ভব নয় ওর পক্ষে, নয় বা সম্ভব ইজ্জত বেঁচে চাকরি করা। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় কোনো এক কবরস্থানে গিয়ে নিজের কবর খুঁড়ে তাতেই থাকবে চিত্রা। সে জায়গায় নিশ্চয় কেউ ওর সম্মানহানি করতে আসবে না। বেওয়ারিশ লাশ হিসেবে কারো কাঁধে বোঝাও হতে পারবে না। সর্বদা ভেঙে ওর ফ্যাকাশে মুখে এক চিলেতে হাসি ফুটে উঠল। মুহূর্তে এক পাও চলা সম্ভব নয় চিত্রার পক্ষে। প্রচন্ড কষ্ট হচ্ছে তার, উপরন্ত মাথা ঘুরাচ্ছে। একটুখানি রেস্ট না নিলে সকালে বেরোতে পারবে না। ভাবনায় মোকাবেল ঘুমানোর চেষ্টা করেও কিন্তু আকম্মিতে তার ঝাপসা দৃষ্টিতে ধরা পড়ে চারজন হিংস্র মাতালের প্রতিচ্ছবি, যারা হেলে দুলে ধীরে পায়ে এগিয়ে আসছে তারই দিকে। মস্তিষ্কে অ্যালার্ট করলেও জখমি শরীর চুল পরিমাণে নড়তে পারে না চিত্রা। সে আবাছা চোখে চেয়ে দেখে ওরা অলরেডি একটা মেয়ের চুল ধরে টেনে আনছে। পাথির রাস্তার পাশে ওকে পড়ে থাকতে দেখে উল্লাস ধরিতে মেতে ওঠে তারা। বিপদ টের পেয়ে চিত্রা ছুটতে চায়। দুর্বল শরীর সঙ্গ দেয় না। কোনো মতে মাটির খামচে ধরে টলমল পায়ে উঠে দাঁড়ায় ও। মাতালগুলো অতি সন্নিকটে এসে দাঁড়ায় ততক্ষণে। টিটকারি মেরে বলে, আজও তো বুড়ি ভোজ হবে রে। এরপর কিউকিটে হেসে ওঠে চিত্রা। আত্মখাঁচায় ছাড়া হয়ে যায়। সে ভয়ে মৃত্যুকে আলিঙ্গন করে রাজি ছিল, সেটাই পথরোধ করে দাঁড়ালো। এবার কি হবে? নিয়তি বরাবরই নিষ্ঠুর তার বেলায়। এবারেও ব্যতিক্রম ঘটল না। চিত্রা দু তিন ধাপ করে পেছনে সরাতে নিলেই দুজন এসে খাবলা দিয়ে ধরে তাকে, আর অন্যজন সার্চ করার ভঙ্গিতে শরীর ছোঁয়। চিত্রার প্রতিবাদ করতে নিলে ধুমধাম কয়েক পা মার পরে শরীরে। জানোয়ারগুলো পশুর ন্যায় আঘাত সইতে পারে না চিত্রার দুর্বল দেহ। লড়াই করার মতো শক্তি উপস্থিত না থাকায় পরপর দুটো থাপ্পড় খেয়ে সর্ব মিলিয়ে লুটিয়ে পড়ে চিত্রা। তবে বসে আনতে পেরে ক্ষিপ্ত মাতালেরা উল্লাসে মেতে ওঠে রীতিমতো। মনের খোলাস মেটাতে সরজমিনের ধুলোয়
হুলোপটি খাওয়ার চিত্রাকে যে তার মতো লাথি মারতে থাকবে। চিত্রা কাতারে উঠে মরণ যন্ত্রণা, গলার স্বর ভেঙে যাওয়ার দারুণ চিৎকারগুলো গাঙালির মতো শোনায়। মারের তীব্রতা সইতে না পেরে ঝিমিয়ে পড়ে বেচারি। আধভেজা চোখে কর্নিশে ছাপিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। এই এক জীবনের কষ্ট, আঘাত আর যন্ত্রণা ছাড়া কিছুই জুটল না তার কপালে। শান্তি মাও মরতে পারল না। আঘাতের জর্জরিত ক্ষত বিক্ষিপ্ত এবং বিস্মৃত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করাই বুঝি নিয়তি ছিল। নিভু চোখে চেয়ে এইসবই ভাবতে লাগলো চিত্রা। অকৃতকার্য মস্তিষ্ক আরো ভাবলো, নিরাপদ বাহুবন্ধনে থাকলেও নিশ্চয় আজ কালুষিত হতে হতো না তার পবিত্র সত্তাকে। এরপর আর কিছু ভাবার অবকাশ পেল না। জ্ঞানশূন্য চিত্রাকে রোড থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো জঙ্গলের দিকে। অতঃপর শোনা গেল কিছু গোঙালির স্বর। পরপরই থমথমে পরিবেশে ছেড়ে গেল জঙ্গল। ভোর নামার পূর্বে মুহূর্তে নিঃশব্দে হলো একটা তরতাজা প্রাণ। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প উপসংহারে তুমি, সিজন 2। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।